দোহাই ভাই বসে, দোহাই, আমার দিয়াকে আর চট্টনা দেবেন না। আপনি আমাকে একটা চড় মারুন, জুতো মারুন, কিন্তু আমার দিয়াকে আর কষ্ট দেবেন না। বাবা, আমার মেয়েটা তো আত্মরা হয়েই গেছে, আত্মরা। আমি জানি না ও এখনো কিসের চোরে এখানে দাঁড়িয়ে আছে। এই শুনুন, বারবার বিআই বিআই করে আমায় ডাকবেন না। বিআই নাম ধরে সম্বোধন করার অধিকারটা আপনি হারিয়েছেন না, অবশ্য কোনোদিনও আপনার সেই অধিকার ছিল না। একটা কথা মনে রাখবেন, আপনাদের ক্লাসের সঙ্গে আমাদের ক্লাসের কোনোদিনও মিল খায় না। মেনে নিয়েছি আমি শুধুমাত্র আর্যর গোয়ার তুলেছি। যাকে যাকে একটা শুভ কাজ করতে যাচ্ছিলাম, মাঝখান থেকে আপনি একটা বাধা দিয়ে দিলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার ভাবি পুত্রবধূ হিসেবে আজকে আপনাদের সকলের সামনে আমি যার নাম ঘোষণা করতে চলেছি সে হলো মা। মা, মা তুমি চাও গিয়ে দিয়ার গলা থেকে ওই জড়োয়ার সেটটা খুলে নাও, বিকজ বাবা ট্রিনার নামটা অ্যানাউন্স করার পর তো ওই জড়োয়ার সেটটা তোমায় ট্রিনার গলাতেই পরিয়ে দিতে হবে। না, এই হার ট্রিনার প্রাপ্য নয়। কারণ আমি ট্রিনাকে যা বলছিলাম, আমার ভাবি পুত্রবধূ হিসেবে আজকে আপনাদের সকলের সামনে যার নামটা ঘোষণা করতে চলেছি সে হলো, সে যেই হোক না কেন, তার নাম তো তুমি এই মুহূর্তে ঘোষণা করতে পারবে না। কেন ঘোষণা করতে পারবো না বলতে পারো? কারণ দিয়া আর আর্যর ডিভোর্সটা তো সম্পূর্ণ হয়নি। একটা শেষ না করে আরেকটা কি শুরু করা যায়? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।